আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। গায়েবী থেকে সাহায্য লাভের আমলের ভিডিও। আসরের পর মাত্র 2-3 মিনিট সময় দিয়ে আপনারা যদি মাত্র এই ছোট্ট দোয়াটি 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো বলতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ গায়েব থেকে হলেও আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন এবং খুব দ্রুতই আপনি এর ফল পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে নিয়ত করে আমলটি করুন। একবার হলেও মন থেকে নিয়ত করে নিয়ম মেনে আমলটি করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনিও আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাল্লাহ পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। চরম বিপদে যখন কেউ সাহায্যকারী থাকে না, তখনও কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন, রিজিক দেন, আলো বাতাস কোনো কিছু থেকেই তাকে বঞ্চিত করেন না। এমনকি মহান রব আল্লাহ তাআলা 3 আমলে উম্মতে মুহাম্মাদীকে দুর্দিনে সাহায্য করবেন বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই 3 আমলটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই ছোট্ট 3টি আমল যদি মেনে আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করবেন, আপনাকেও সাহায্য করবেন। হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা তার চেয়ে নিম্ন শ্রেণীর, তাদের উপর তার মর্যাদা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই উম্মতকে সাহায্য করেন তার দুর্বলদের দ্বারা, তাদের দোয়া, তাদের নামাজ এবং ইখলাসের কারণে। এটি নাসাই শরীফের একটি হাদিস। এই হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এখানে দুর্বল দ্বারা কি বোঝানো হয়েছে, আবার দুর্দিনে চরম অসহায় অবস্থায় তাদের যে 3টি আমলের বিনিময়ে কেন সাহায্য করবেন। প্রথমে জানব, দুর্বল হলো তারা যারা সমাজের দারিদ্র, শারীরিক অক্ষমতা ও বার্ধক্যের কারণে অসহায়। তবে এসব ব্যক্তিদের মধ্যেই অনেকেই আল্লাহর আনুগত্য, ইবাদত ও স্মরণে এগিয়ে থাকে। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, আর তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সঙ্গে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে। তোমার 2 চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট করেছে। এটি সূরা কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। অর্থাৎ অসহায় দুর্বলরাই সমাজের জন্য আশীর্বাদ, কারণ আল্লাহ তাআলা এসব দুর্বল অসহায় মানুষের জন্যই অন্যদের সাহায্য ও জীবিকা দান করেন। হাদিসেও এসেছে দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দুর্বলদের জন্য সাহায্য প্রাপ্ত হও এবং জীবিকা পেয়ে থাকো। এটি বুখারী শরীফের একটি হাদিস। সুতরাং চরম বিপদে বা দুর্দিনে আল্লাহর সাহায্য পেতে, গায়েব থেকে সাহায্য পেতে হলেও বিশেষভাবে এই 3টি আমল করার জরুরি। আর সেই 3টি আমলের 1 নম্বরই হলো দোয়া করা, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা এটি আল্লাহর নির্দেশ ও মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর কাছে দোয়া করলে তিনি মুমিন বান্দাকে সাহায্য করেন এবং চরম বিপদ থেকে মুক্তি দেন। আল্লাহ বলেন, বরং তিনি যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেন এবং বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। আল্লাহর সঙ্গে কি অন্য কোনো ইলাহ আছে? তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। সূরা নামলের আয়াত 62তে আল্লাহ তাআলা নিজেই বলছেন। হাদিসেও দোয়ার কথা রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাগ্য পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে এবং আয়ু বাড়ে শুধু ভালো কাজের মাধ্যমে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা আল্লাহর সাহায্য লাভের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করব। আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে। এই বিপদ আপদে মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদের ধৈর্য হারিয়ে দিশাহারাও হয়ে পড়ে। আবার কারো কারো তো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়। কি করবেন, কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্যই কিন্তু আল্লাহ তাআলা মানুষের কাছে
এই সমস্ত দোয়া বা আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন। আমরা সেই দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, যে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য চাইব, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়াটি পড়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন সেটিও আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা আরবি বাংলা উচ্চারণ সহকারে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিন বা ছবি উঠায় নিন। নিয়ম বলবো যখন, তখন দেখে দেখে পড়লেও হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থই হচ্ছে আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। এটি আমরা পড়ব দিনী ভাই বোনেরা। দ্বিতীয়ত, নামাজ পড়া। আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম মাধ্যমই হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদে পড়লেই নামাজে দাঁড়িয়ে যেতেন। কোরআনুল কারিমেও ঘোষণা এমনই। আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, নিশ্চয়ই তা ধৈর্য ও নামাজ অর্থাৎ বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন। সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং তৃতীয়ত যে আমলটি, সেটি হলো ইখলাস বা একনিষ্ঠতা। চরম বিপদের মুহূর্তগুলোতে দোয়া ও ইবাদতে ইখলাসের সঙ্গে অতিবাহিত করা জরুরি। ইখলাস বা একনিষ্ঠতাই বিপদকে আল্লাহর সাহায্য পাওয়ার আরেকটি মাধ্যম। ইখলাসের মাধ্যমে দ্রুত বিপদ কেটে যায়। পক্ষান্তরে যারা লোক দেখানো প্রচেষ্টায় দোয়া ও নামাজে নিয়োজিত হয়, তাদের বিপদ আরও বেড়ে যায়। আল্লাহ তাআলা নিজেই বলেন, আর তোমরা তাদের মতো হও না যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। আর তারা যা করে আল্লাহ রব্বুল আলামিন তা পরিবেষ্টন করে আসেন। সূরা আনফালের 47 নম্বর আয়াতে বলা হচ্ছে দিনী ভাই বোনেরা। তাই আমাদের উচিত হবে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া, নামাজ ও ইখলাস, এই একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত। তাই একটি ছাড়া অন্যটি সুফল পাওয়া যাবে না। তাই ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া ও নামাজের সাহায্য প্রার্থনার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই কঠিন বিপদে আল্লাহ তাআলারই কাছে এই ছোট্ট আমলটির মাধ্যমে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা কিংবা বিপদ থেকে রক্ষা চাইব দিনী ভাই বোনেরা। আসরের নামাজ আদায় করবেন, তারপরে অন্তত 100 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 হাতে গুনে গুনে পড়বেন। কারণ ইখলাসের সঙ্গে যদি আপনি ইস্তেগফার করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে আপনার চিন্তার বাইরে থেকে সাহায্য করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে তাকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সমস্ত পেরেশানি দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ গায়েব থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন এই ইস্তেগফারের আমলের ওসিলায়। এবং মাত্র 3 বার পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং 11 বার পাঠ করব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কারণ আমাদের দরুদ এই জন্য পড়ব যাতে করে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আপনারা যদি আসরের নামাজ পড়ে অন্তত 100 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ এবং ছোট্ট যে দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি 3 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়াগুলো বলেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। একটা নিয়ত করে আমলটি একবার হলো করুন দিনী ভাই বোনেরা। অনুরোধ করে বলছি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় বান্দাকে তার চিন্তার কল্পনার বাইরে থেকে সাহায্য করেন। নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটির কথা বলুন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দিচ্ছি, দেওয়া মাত্রই যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।